আচ্ছা, আমার দোকান কোথায়? আমার নিজের দোকানটা কোথায়? এই উত্তর তো অবশ্যই পাবেন। বাট আজকে কি থাকছে জানেন? স্পেশাল অস্ক্রামের ভিডিও, অর্থাৎ আপনাদের প্রশ্ন আমার উত্তর। এবং রাইট নাও আমি কোথায় আছি? আমি আছি চায়নাতে, চায়নার চংডিং চং চিংদাও, সরি চিংদাও, ওই একটু ভুলভাল হয় চায়নার নাম এরকমই তো। তো যাই হোক, চিংদাওর এই যে জায়গাটা দেখছেন না, এই জায়গাটা খুবই পপুলার, খুবই ফেমাস একটা জায়গা। কারণ হচ্ছে ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওইখানে আপনি অলিম্পিকের লোগো দেখবেন এবং উপরে একটা মশাল দেখবেন, ওই যে বড়সড় একটা মশাল রয়েছে। মূলত এই জায়গায় 2008 সালে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল এবং হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে আছি আর এইখানে বসে আজকের ভিডিওটা আমরা কমপ্লিট করবো। আই হোপ অনেক বেশি এনজয় করবেন। সো আর দেরি কেন, চলুন প্রথম কমেন্টে। সালাউদ্দিন সিএম ভাই লিখছেন, ভাই ইংরেজি শিখবো কীভাবে, ওটা নিয়ে একটা ভিডিও করো। ইংরেজি শেখার জন্য কিন্তু বেশ কিছু উপায় রয়েছে, বিভিন্ন কোর্স রয়েছে, এমনকি বিভিন্ন অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনি চাইলে পৃথিবীর ম্যাক্সিমাম ভাষাই আপনি চাইলে শিখতে পারেন এবং সত্যিই কাজ করে, যেমন ডুওলিঙ্গোর মতো অ্যাপ রয়েছে। এছাড়াও আরও বেশ কিছু অ্যাপ রয়েছে, এমনকি বাংলাদেশেও জনপ্রিয় অ্যাপ রয়েছে। আমি ট্রাই করবো এগুলো নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য অবশ্যই। আই হোপ ওই ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং সত্যিই আমাদের ইংলিশ শেখাটা এখন মানে একদম আসলেই রেগুলার লাইফের দরকার হচ্ছে, এটা আপনি জানেনই। সো চাকরি বাকরি বলুন, যেখানেই বলুন, সব জায়গায় লাগবে। সো দ্যাট ওকে, আমি ট্রাই করছি। পারভেজ ভাই উনি একটা কমেন্ট করছে, ভাই ফাস্ট চার্জিং গ্রিন লাইনের মেইন কারণ। এই ব্যাপারটা কিন্তু এভাবে অনেকেই হয়তো ভেবে দেখেননি। বিষয়টা মানে একদম যে উড়িয়ে ফেলবেন এমন কিন্তু করা মনে হয় যায় না, কারণ এমনটা হলেও হতে পারে। একটা জিনিস দেখেন, ফাস্ট চার্জিং টেকনোলজি যখন কিনা মানে বুম করলো আর কি, আই মিন সব স্মার্টফোনের সাথে সাথে আমরা দেখতে শুরু করলাম, এরপরে আস্তে ধীরে কিন্তু আমরা গ্রিন লাইনও দেখছি। সো দেখা যায় যে ফাস্ট চার্জিং করতে গিয়ে ফোনটাকে অতিরিক্ত হিট জেনারেট করতে হচ্ছে এবং ম্যাক্সিমাম গ্রিন লাইনের ক্ষেত্রে অনেক ফোনেই দেখা গেছে যে ওই ফ্লাস্কের সমস্যা হয় এবং সেটা হিট জেনারেট করার কারণেও হয়। হতে পারে এরকম কিছু, বাট এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা সত্যতা আমার কাছে নেই। কিন্তু এমনটা মানে হবেই না বা হচ্ছে না, এই কারণে এটাও বলা বোধহয় মুশকিল। টেকনিশিয়ান ওয়ার্ক লাইফস্টাইল লিখছেন, ভাই রিভিউ শেষে ক্যামেরাটা কি তারা নিয়ে যাবে, মানে ক্যামেরাটা কি আবার ব্র্যান্ডের কাছে চলে যাবে কিনা? কোন ক্যামেরার কথা বলছে জানেন? যে ক্যামেরাটা দিয়ে এই মুহূর্তে আসলে ভিডিও রেকর্ড হচ্ছে DJI Osmo Action 5 Pro। এই ক্যামেরার রেজাল্ট জাস্ট একবার দেখুন যে কী মানে সেই একটা ক্যামেরা। তো না, রিভিউ ইউনিট তারা নিয়ে যাবে না, রিভিউ ইউনিটটা দেশেই থাকবে, মানে আমাদের কাছেই থাকবে এবং এইটার ভিডিও মাঝে মধ্যে পাবেন। প্লাস এই যে আমি তো রেগুলার এখন মানে ব্লগ যাই করি না কেন বা যে কোনো ধরনের আউটডোরের শ্যুটগুলো, এটা শ্যুট আপনারা পাবেন। সো এইটার রেজাল্টও কেমন একদম মানে তখন আরও সহজে ক্লিয়ার কাট বুঝতে পারবেন। বাট এই জিনিসটা নিয়ে কিন্তু একটা ফুল রিভিউ দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে। ওই ভিডিওটা যদি না দেখেন তাহলে মিস করবেন। ভিডিওর শুরুতে একটা মজার জিনিস আছে, অবশ্যই গিয়ে দেখবেন। আই হোপ আপনাদের ভালো লাগবে। আরিয়ান আহমেদ সানি উনি লিখছেন, সেই ডক্টর আমার কাকা ছিল। এটা কোন ডক্টর, কার কথা বলছে জানেন? এবং আমি কেন নিয়েছি এই কমেন্ট সেটাই কি বা জানেন? হয়তো জানেন। কয়েকদিন আগে আমি একটা শর্টস দিয়েছিলাম, একজন ডক্টর ময়মনসিংহের বোধহয়, উনি মোবাইল ফোন ব্লাস্ট হওয়াতে মারা যান আর কি, আগুন লেগে যায়। এই ঘটনা কিন্তু সত্যি এবং পরবর্তীতে এটা বড় বড় নিউজেও চলে আসছে, প্রথম আলোর মতো নিউজেও আসছে। তখন আমি ভিডিওতে বলছিলাম আর কি যে আমরা একটু কেয়ারফুলি থাকবো। ওই ভিডিওতে আমি এটাও বলছিলাম যে আমরা অনেকেই হয়তো ফোনে চার্জে লাগিয়ে দেন গেমিং করি, বিষয়টা মোটেও ঠিক না বা এই কাজটা করা উচিত না। তো যেটা হয়, আমার ভিডিও নিচে অনেকেই কমেন্ট করে যে ধুর আমি তো কত এরকম খেলছি, এমনকি আপনার ভিডিওটাও দেখছি। আসলে এই প্র্যাকটিসটা তো ভালো না, তাই না? সো এটাকে অ্যাভয়েড করা উচিত। হচ্ছে না, হবেই বা না, এটাও কিন্তু শিওর করা যাবে না। অল থেকে আয়ান উনি লিখছেন, ভাই আপনার শার্টে থাকা রেকর্ডিং ডিভাইসের রিভিউ চাই প্লিজ। আসলে এখন আমার শার্টে আছে অন্য একটা রেকর্ডিং ডিভাইস, কিন্তু উনি যে ভিডিওর নিচে কমেন্ট করছিলেন ওটা ছিল হলিল্যান্ডের লার্ক M2। হলিল্যান্ড লার্ক M2 রিভিউ SamZone পাশে লিখে দিলে বা রিভিউ ইন বাংলা লিখে দিলে দেখবেন আমাদের চ্যানেলে ওটা রিভিউ চলে আসছে। ছোট্ট একটা জিনিস, কাজের জিনিস, দেখতে পারেন ভিডিওটা। নাসির হোসেন লিখছে, DJI Action 5 Pro ভার্সেস DJI Osmo Pocket 3 কোনটা বেস্ট হবে? আসলে এইখানে আমি বলবো কি, আপনার উপরে অনেকটা নির্ভর করবে। আমার কাছে যদি বলি পার্সোনালি, আমার কাছে কিন্তু Action 5 Proটাই ভালো লাগছে, যেটা দিয়ে যে রেকর্ড হচ্ছে। এটার সুবিধাটা আমার কাছে কি মনে হয়েছে, আমি যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনোভাবে শ্যুট করতে পারছি, মানে পরিস্থিতি বোঝার দরকার নেই, সে পানি হোক, যা হোক, ঝড়ঝাপটা যাই হোক, বৃষ্টি নামুক, এবং ব্যাটারি ব্যাকআপ সব কিছু মিলে আমার কাছে এইটা বেশি ভালো লাগছে। গিম্বেলের মানে প্যারা নাই, কারণ ওইটার পকেটের সাথে অবশ্যই বড় ডিসপ্লেও আছে, ঘোরানো যায়, গিম্বেল আছে, স্ট্যাবিলিটি শ্যুট পাওয়া যায়, স্ট্যাবল শ্যুট তো এটাতেও পাওয়া যায়। কিন্তু আমার কাছে মনে হয়েছে একদম রান মানে জাস্ট শ্যুট মানে যখন খুশি তখন করবেন, তার জন্য Osmo Action 5 Pro ভালো। আর যদি আপনার এরকমটা হয় যে না আমি মাঝে মাঝে ব্লগ করবো এবং আমার ওই পানি টানিতে ভেজার মতো পসিবিলিটি নেই এবং আমি যত্ন সহকারে ব্যবহার করতে পারবো, সেক্ষেত্রে বেশ কিছু স্পেশাল সুবিধা পেয়ে যাবেন কিন্তু পকেট 3-তে।
তো এটা আপনি নিজেকে একটু বুঝুন যে আপনার আসলে কোনটা দরকার। আবার আরেকটা ব্যাপার থাকে, আপনি যদি কিনা লাইক এমনটা হয় যে প্লেন থেকে জাম্প করছেন, আবার এমনটা যদি হয় কিনা আপনি বাইকে শুট করবেন, দেন ডেফিনেটলি আপনার জন্য অ্যাকশন 5 প্রো ভালো। পরবর্তী কমেন্টটা করছেন মাসুম ভাই, স্যাম ভাই মোবাইলটা চাইনিজ ভার্সন কিনা কিভাবে মানে বুঝবো কি করে? এটা তো খুব সহজ ভাইয়া, খুব সহজেই বুঝতে পারবেন। একদম সহজ একটা উপায় বলি, চায়না মোবাইলগুলোতে আপনি যদি একবার মানে হাতে নেন তাহলে দেখতে পাবেন সেখানে প্রচুর পরিমাণে চাইনিজ ব্লটার রয়েছে। এছাড়াও চায়না ভাষায় অনেক কিছু লেখা থাকে। এগুলো হলে কি একদম বেসিক উপায় খুব সহজে বোঝার জন্য। ফোনটা হাতে নিয়েই যখন গ্লোবাল ভ্যারিয়েন্টের ফোন নেবেন দেখবেন সেখানে সব কিছু ইংলিশেই লেখা থাকে, কিবোর্ডটা ইংলিশে থাকে। বাট চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হয়, সেই জায়গায় কিন্তু ডিফারেন্ট কিছু আমরা দেখতে পাই এবং সব কিছুতে মোটামুটি চায়না একটা ছোঁয়া থাকে। সো ওইভাবেও সহজে বোঝা যায়, আবার অ্যাবাউটে গিয়েও বোঝা যায়। কমেন্ট করছেন হাসান মাহমুদ মাহিন ভাই, উনি লিখছেন রেডমি নোট 10 কেমন হবে এখন? আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে রেডমি নোট 10টা একটু বেশি পুরনো হয়ে যায় না? ওইটা একটু অ্যাভয়েড করতে পারলে ভালো হবে, বরং অন্য কিছু চয়েস করলে বোধহয় আরও বেশি ভালো হবে। পরবর্তী কমেন্টটা করছেন FZL/1M, আমি জানি না ওনার নামটা আসলে কি, নামটা দেওয়া নেই। তো উনি লিখছেন ভাই আপনার দোকান কোথায়? এই যে বিশ্ববিখ্যাত প্রশ্ন, স্যাম ভাই আপনার দোকান কোথায়? স্যাম ভাইয়ের তো কোনো দোকান নাই রে ব্রো, স্যাম ভাই দোকান কই পাবে? আমার দোকান নেই। আমাদের কাছে যে রিভিউগুলো দেখেন বা চ্যানেলে, এগুলো কোনো কোম্পানি হোক বা অন্য কোনো শপ ওনার হোক, তারা আমাদের কাছে সেন্ড করে রিভিউর জন্য বা রিভিউ ইউনিট হিসেবে। আবার আমার চ্যানেলের অনেক ভিডিও আছে যেগুলো হয়তো ফোন কিনে নিয়ে করা হয়েছিল, পরবর্তীতে হয়তো সেল করে ফেলছি। আবার কিছু ফোন আপনাদের গিভঅ্যাওয়ে করছে, আপনারা জানেন। তো এই তো এভাবেই, আমাদের কোনো দোকান। কামরুল হক ভাই ইলেকশন, স্যাম ভাই মোবাইলটা কি হিট হয় কেমন একটু জানাবেন, আপনার রিপ্লাইয়ের অপেক্ষা করব। এটা হলো রেডমি 14C। রেডমি 14C হালকা ওয়ার্ম হয়, তবে ওইটার পারফরমেন্স কিন্তু অনেক আহামরি না, মোটামুটি মানের একটা পারফরমেন্স ডেলি বার করতে পারে আর কি। আপনি হেভি গেমিংও করতে পারবেন না, টুকটাক গেমিং করতে পারবেন, এই তো সেক্ষেত্রে গরম হওয়ার মতো চান্সেস একটু কম। এমডি জিসান ভাইয়া লিখছেন ভাই আইফোনে এত কম র্যাম দিয়েও ফোন কিভাবে এত ভালো রাখে ভাইয়া? আইফোনে আমরা র্যাম কম দেখতে পাই, যেখানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে এখন 16GB 18GB 12GB তো খুব কমন হয়ে গেছে। একটা সময় আসলে আমরা অ্যান্ড্রয়েড ফোনেও 4GB মানে অনেক কিছু মনে করতাম। এনিওয়ে, আইফোন কী করে এত কম র্যাম দিয়েও তাদের স্মার্টফোনগুলো এতটা ফাস্ট রাখে, কীভাবে এতটা দারুণ হয়? ফার্স্ট অফ অল দেখুন ওদের র্যাম টাইপ র্যাম টাইপ আমি জানি অ্যান্ড্রয়েডেরগুলো এখন অনেক লেটেস্ট হয়েছে, একদম টপ টেকনোলজিতে চলছে, কিন্তু ওদের অপটিমাইজেশন আইফোনের, দ্বিতীয়ত আইফোনের স্টোরেজ টাইপ, এই যে জায়গাগুলো না, এই জায়গাগুলো এসে আইফোন খেলে দেয়, যে জায়গাটাতে অ্যান্ড্রয়েড হয়তো ওইভাবে পারে না। এবং আইফোন বেশ স্ট্যাবল থাকে, এটা আপনাকে শেয়ার করতে হবে। আইওএস আসলে স্ট্যাবল, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সেই বিষয়টা একটু কম দেখা যায়, বা এখন হয়তো ভালো, কয়েকদিন পরে গিয়ে এই সমস্যা সেই সমস্যা। আইওএসের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো একটু কম থাকে, এবং রেগুলার কাজবাজ থেকে শুরু করে হেভি টাস্কিং বলুন, যাই বলুন না কেন, সব জায়গায় দেখবেন যে ওরা ওই স্মুথনেসটা ঠিক রাখার ট্রাই করে, এবং যে কারণেই আইওএস ইউজাররা ওটা থেকে বেরিয়ে আসতেও পারে না। আর এই কারণেই ওভারঅল সব জায়গায় আমরা স্মুথনেস দেখি এবং র্যামের ব্যবহারটা সঠিকভাবে হতে দেখি। মুন্না চৌধুরী ভাই লিখছেন ভাই একটা ভিডিও এডিটিং কোর্স শুরু করলে অনেক ভালো হতো আমাদের জন্য। ভিডিও এডিটিং অবশ্যই এই জিনিসটা নিয়ে আমি কাজ করছি। আমি কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম আপনাদের জন্য কোনো একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে যাচ্ছি, সেটা শুধুমাত্র ভিডিও এডিটিং কোর্স না, টোটালি কন্টেন্ট ক্রিয়েশন জার্নির যে কোর্সগুলো আছে সেখানে ভিডিও এডিটিং তো অবশ্যই থাকবে, ভিডিও শুটিং, ভিডিও এডিটিং, স্ক্রিপ্টিং, দেন হচ্ছে কিভাবে ওই ভিডিওটা তৈরি হওয়ার পরে আপনি সঠিক ওয়েতে আপলোড করবেন বিভিন্ন প্ল্যাটফর্মে, প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেইলে আলোচনা করা হবে। আপনাদের জন্য ক্লাস থাকবে এবং সব কিছু অলমোস্ট রেডি। SamZone একাডেমি দিয়ে চাইলে আপনি সার্চ করতে পারেন, অলরেডি কিন্তু প্ল্যাটফর্ম রেডিই আছে, বাট আমরা এখন স্টার্ট করিনি, কিছুদিনের মধ্যে স্টার্ট করবো। আমি নিজেও একটু দৌড়ের মধ্যে আছি, সব কিছু ঠিকঠাক হোক, মানে একটু স্টেবল হয়ে আমি আপনাদের জন্য অবশ্যই এরকম কোর্স থাকতে যাচ্ছে। সো আই হোপ যারা আসলে কন্টেন্ট নিয়ে কাজবাজ করার প্ল্যান করছেন বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি এইটা কাজে লাগবে। সো সবার সাথে আবারও নিশ্চয়ই দেখা হবে সুন্দর কোনো জায়গায়। আপাতত আমি চাই না আর একটু ঘোরাঘুরি করি, আর দেশে এসে আবারও প্রশ্নোত্তর পর্বে আপনাদের সাথে নিয়মিত দেখা হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। চলুন,